কিভাবে আমরা ঘর করবো আর কিভাবে সবকিছু করবো সবকিছু আপনাদেরকে এই চ্যানেলে বিস্তারিত সবকিছু নিয়ে জানানো। আসসালামু আলাইকুম, কেমন সবাই আছেন? সবাই ভালো আছেন? আমি আপনারা যারা আমার ভিডিও দেখেন নিয়মিত সবাইকে ধন্যবাদ। আর আমার ফার্মের কি অবস্থা আপনার কাছে জানাবো, ফার্ম কেন বন্ধ আর কি করব, ফার্মের কি পরিস্থিতি সবকিছু আপনাদের জানাবো। চলেন আপনার ফার্ম দেখাই, চলেন। এটা হচ্ছে আমার খামার, আর এইখানে হচ্ছে বাচ্চা বড় করতাম, এই বাচ্চা মানে বড় হওয়ার পরে আনতাম, আর ওইখানে নিচে হচ্ছে এই ঘরে ব্রুডিং করতাম। না দেখে দেবে এই ঘরে বাচ্চা ব্রুডিং হতো, আর এইখানে আমরা বাচ্চা বড় করতাম মানে 15-20 দিনের পরে বা বাচ্চা 2 মাস মতো এখানে রাখতাম আর কি, ফার্মি মুরগি যেটা পালন করতাম আর কি। চলেন আপনাদের বের দেয় প্রায় 3-4 মাসের মতো ফার্ম বন্ধ, আরও বেশি হবে। চলেন, এটা বেশি একটা বড় না, 300-400 স্কোয়ার ফিটের মতো হবে। এই যে ফার্মে যন্ত্র আপনারা যারা আমার ভিডিও দেখেন, রেগুলার ভিডিও দেখেন, তারা সবসময় জানতে পারবেন। এইখানে আমরা যে ভিডিওগুলো আপলোড দিই সব এই জায়গার ভিডিও, সব মুরগির মানে বাচ্চা ব্রুডিং থেকে যত কিছু হয়, বাচ্চা ব্রুডিংটা নিচে হয়, অনেক সময় আবার এনেও করি সব কিছু। আমাদের প্যারেন্টস যেগুলো ছিল এই ফার্মি মুরগির যে ডিম পারতো সবগুলো এইখানে ডিম পারতো, আর আমরা এইখানে ডিম সংগ্রহ করতাম, তারপর ইনকিউবেটর থেকে আমরা জাপুক দিয়ে সব কিছু করতাম আমরা। আসলে এখানে আমরা বড় মুরগি রাখতাম, দেখেন এখানে আমরা 300 স্কোয়ার ফিট। খুব তাড়াতাড়ি আমরা এই ফার্মের কাজ শুরু করবো। মানে আপনারা কীভাবে ফার্ম শুরু করবেন বা কীভাবে আপনারা শুরু থেকে একদম ফার্ম শুরু করবেন, আমি এখন আপনাদেরকে একদম বিস্তারিত জানাবো। কারণ আমি প্রায় 5-6 মাস ধরে ফার্ম বন্ধ আছে, কিন্তু এটা এই ফার্ম 5-6 মাস ধরে বন্ধ আছে একদম। আর আমি আবার মনে করেন ফুললি নতুন করে শুরু করব। আমার এই ঘর আছে, আমি আরও ঘরটা বড় করবো, আপনাদের দেখাই যদি বাইরে আসে একটু। যারা আমার ভিডিও দেখেন সব কিন্তু আমরা এইখানে এই ঘরে আমরা কিন্তু সবসময় ভিডিও করি, আপনারা সবাই জানেন। এইখানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ এইখানে ফার্ম যতটুকু জায়গা নিয়ে হয়েছে, এইখানে আরও একটু বেশি জায়গা আছে, এখানে ফার্মের থেকেও বেশি জায়গা এখানে আছে। আমরা পুরো একটা 1000 স্কোয়ার ফিটের বেশি হবে, আমরা এতটুকু জায়গা নিয়ে পুরো একটা বড় একটা ফার্ম করবে। দেখেন আমরা পুরো একটা ফার্ম মারবো, যেখানে আমরা বড় করে একটা প্রজেক্ট করতে পারি, যেটা আমরা প্রত্যেক মাসে বেস করতে পারি। ফার্মিংয়ে শুরু থেকে শেষ পর্যন্ত কি করতেছি, ঘরে কি করতেছি বা মুরগি কখন তুলতেছি সব কিছু আমার চ্যানেলে জানানো হবে। আর এখানে দেখতে পারতেছেন এখানে পুরো 1000 স্কোয়ার ফিটের বেশি জায়গা আছে। এখানে আমাদের চিন্তা হয়েছে এখানে আমরা দেশি মুরগি পালন করবো, আর আমরা দেশি মুরগি পালন করার ইচ্ছা আমাদের। আমরা দেখি এখন কি করা যায়, বাট আমরা আমার ইচ্ছা দেশি মুরগি পালন করব। এখন দেখা যাক সামনে কি হয়। আর এখানে দেখেন 1000 স্কোয়ার ফিট যেখানে জায়গা আছে, হ্যাঁ এখানে কিন্তু আমরা এক বেস করবো না মুরগি, এখানে আমরা 3টা শিফটে মুরগি পালন করবো। এখানে আছে 3টা ঘর করবো, এখানে আমরা 3টা ঘরের মধ্যে করবো সিস্টেম করবো। কীভাবে আমরা ঘর করবো আর কীভাবে সব কিছু করবো সব কিছু আপনাদেরকে এই চ্যানেলে বিস্তারিত সব কিছু নিয়ে জানানো। আমি কিন্তু আপনাদের সবসময় মুরগির ওষুধ নিয়ে কী ওষুধ দিবেন সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করেছি, আর সবসময় করবো এগুলো নিয়ে আলোচনা করবো। কিন্তু আমি চাই বিস্তারিত জানাবো ফার্মের একদম। আমাদের চ্যানেলে কিন্তু সব অলরেডি ভিডিও অনেক দেওয়া আছে ফার্মিং বিষয়ের বিস্তারিত, অনেক ব্রুডিং থেকে অনেক ধরনের অসুখের সব কিছু ভিডিও দেওয়া আছে। কিন্তু সবগুলো কিন্তু আর আমার মন থেকে গড়া না, আমি ফার্মিং করেছি সব কিছু মনে করেন আমার একদম অভিজ্ঞতা থেকে দিয়েছি। আমি আমার মানে কীভাবে আমি ভালো করেছি, মুরগি কীভাবে সুস্থ হয়েছে সবগুলো কিন্তু আমার চ্যানেলে অরিজিনাল একদম অথেন্টিক সব কিছু ভিডিও দেওয়া আছে একদম। আর আমি একদম মনে করেন ফার্মিং আবার 5-6 মাস পরে ব্যাক করতেছি। 5-6 মাস পরে আপনাদের কীভাবে শুরু করবো বা কীভাবে শেষ করবো সব কিছু আপনাদের মাঝখানে দেখাবো। এখন একটা বিশাল বড় একটা ফার্মের প্রজেক্ট করবে ইনশাল্লাহ খুব শীঘ্রই। আপনারা আমাদের এই বিস্তারিত সব কিছু দেখতে পারবেন, আমরা কীভাবে কী করছি আপনারা সব কিছু দেখতে পারবেন। আর আমরা মনে করেন 3টা বেসে মুরগি পালন করবো, সব কিছু শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা খুব শীঘ্রই দেখাবো। নেক্সট ভিডিওটা আসলে একটু দেরি হতে পারে, বাট আমরা খুব শীঘ্রই আপনাদেরকে ঘর তৈরি করবো। ঘর কীভাবে তৈরি করতেছি, আপনারা ঘর কীভাবে করবেন শুরু থেকে শেষ পর্যন্ত সব কিছু আপনাদের দেখাবো একদম A to Z। পর্দার সিস্টেম থেকে ফার্মিং মানে আপনারা কীভাবে ইট দিবেন, গাঁথনি দিবেন, মানে ছাদে কীভাবে ফার্মিং করবেন, বা আপনারা যারা 2 তলায় ফার্মিং করতে চান, 1 তলায় ছাদে মুরগি পালন করতে চান, সব থেকে ভালো হবে তাদের জন্য। আর যারা মনে করেন ফার্মিংয়ের বিষয়ে ঘর কীভাবে তৈরি করবেন তাদের জন্য এটা অনেক ভালো হবে। আমরা খুব শীঘ্রই আপনারা ভিডিও নিয়ে আসবো, বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কীভাবে আমরা ফার্মিং করছি, কীভাবে আমরা ঘর তৈরি করবো। আপনারা আমাদের পাশে থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।